তো গাইজ আর কে ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। ফিজিওথেরাপি সম্বন্ধে কিছু মূল্যবান ক্লাস নিচ্ছেন স্যার। আপনারা দেখুন, সারা জীবনের জন্য হাঁটু স্পন্ডালাইসিস এই সম্বন্ধে বলবেন। শরীরের ব্যায়াম উনি দেখাবেন মাথা থেকে পা অবধি সম্পূর্ণ। আপনারা মূল্যবান বক্তব্যটি শুনুন এবং দেখুন ক্লাসটি সারা জীবনের মতো কাটাতে পারেন। দেখে নিন ভালো করে ব্যায়ামটা, বা আমাকে দেখিয়ে দেবেন। এবার কোনো জিনিসকে যখন আমরা পা দিয়ে ঠেলি, কিভাবে ঠেলি? পাটাকে শক্ত করে ঠেলি। তো এই ক্ষেত্রে পাটাকে শক্ত করবেন, করার পরে পায়ের যে টো পজিশনটা ওটাকে টেনে নিয়ে এভাবে নিচের দিকে নামান। যেমন আমি কিভাবে নামালাম, নামিয়েছেন, আবার নিচের দিকে টানুন। পা ছেড়ে করবেন না, পা জয়েন করে হবে। ভালো করে কথাগুলো আমার শুনে নিন। পা কেউ ছেড়ে করবেন না, পাটা জয়েন করে হবে। আবার নিচের দিকে নামান, আবার নিচের দিকে টানুন। এইটা করবেন আপ এন্ড ডাউন 10 বার। আপ এন্ড ডাউন মিলিয়ে একবার, আবার নামালেন, আবার টানলেন 2 বার, আবার নামালেন, আবার টানলেন 3 বার। এভাবে করবেন 10 বার। এবার দুটোকে একসঙ্গে জয়েন করে 10 বার সোজা ঘোরান, 10 বার উল্টো ঘোরান। বুঝতে পেরেছেন? এরপর লাস্ট স্টেপটা খুব ভাইটাল। হাতটাকে রেখে পাটাকে শক্ত করে দুটো পাকে একসঙ্গে টাইট করে ভাঁজ করুন, আবার সোজা করুন, আবার ভাঁজ করুন, আবার সোজা করুন। আপনি যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যান বা আমাকে হাঁটুর ব্যথা নিয়ে এই ব্যায়ামটাই আপনাকে বলবে ফিজিওথেরাপিস্টের কাছে শিখে নিন। কিন্তু যাদের হাঁটুর পেছন দিকে টান ধরে, অনেক মহিলাদের আছে হাঁটুর পেছন দিকে একটা টান ধরে ব্যথা হয়, তাদের জন্য আমার ব্যায়ামটা আলাদা। তারা কি করবেন? বিছানার মধ্যে পাটাকে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দেওয়ার পরে পাটাকে টাইট করবেন, ঢিলে করবেন, টাইট করবেন, ঢিলে করবেন। এটা 15 বার করে করতে, আর কিছু করা দরকার নেই। পাটাকে টাইট করা আর ঢিলে করা, পাটাকে টাইট করা আর ঢিলে করা। যদি 15 বার করে দিনে 3-4 বার করতে পারে, হাঁটুর পেছন দিকে যাদের টান লাগে বা ব্যথা হয় সেসব মহিলাদের, এগুলো নরমাল। বুঝতে পারলেন? লাস্ট স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, হাত তুলছেন না, ফ্রোজেন শোল্ডারের ব্যথা, এর ব্যাপারটা দেখাচ্ছি। দেখবেন আমরা যখন বসিরহাট থানায় প্রোগ্রাম দিতে গেছিলাম, কিছু মনে করবেন না, রানাঘাট পিডি এবং বসিরহাট পিডি, রানাঘাট স্যারের আইসি স্যার এবং বসিরহাট থানার আইসি স্যার বলেছিলেন আমাকে, আমরা ভিডিও আমি দেখেছি, আমাকে ফ্রোজেন শোল্ডার, আমি হাত তুলতে পারি না, একটা ঝামেলা হয়েছিল, চোট লেগে গেছিল, তারপর থেকে হাত তুলতে পারি না। এই ব্যায়ামটা দেখিয়ে দেবেন, আপনারাও দেখিয়ে দিয়ে যাচ্ছি। যদি এই ব্যায়ামটা 10-12 দিন করতে পারেন, আপনার কাঁধ পুরো ফ্রি হয়ে যাবে, হাত তুলতে পারবেন, হাত ঘোরাতে পারবেন। তো স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এবার যে ব্যায়ামটা দেখাচ্ছি, এখানে যারা আছেন বাইক চালান বা স্কুটি চালান, বা অনেক বাড়িতে ছেলেমেয়েরা থাকে তারা পড়াশোনা করে রাত জেগে মাথা নিচু করে, তাদের স্পন্ডিলাইটিস সার্ভাইকালের প্রবলেম আসবে না যদি এই ব্যায়ামটা রেগুলার করতে পারেন। যাদের এসে গেছে, নিয়ম মাফিক দিনে 2 বার করে করবেন, সকালে এবং বিকালে। যদি করতে পারেন প্রত্যেকটা স্টেপ 5 বার করে, আপনার স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস 20 থেকে 25 দিনে নরমাল হয়ে যায়। কিভাবে করতে হয় একটু সোজা হয়ে বসুন, দেখিয়ে দিচ্ছি। যারা পেছনে দাঁড়িয়ে আছেন সোজা হয়ে বসে করবেন, কারণ ডাক্তাররাও বলে দেয় দাঁড়িয়ে করতে। যেহেতু আপনারা বসে আছেন আমি বসে করাচ্ছি, কিন্তু যখন করবেন সিট দ্বারা সোজা রেখে করবেন। কিভাবে করতে হয় দেখুন, গার্ডেনটাকে সোজা রাখুন, স্পাইনটাকে সোজা রাখুন, দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাতকে এইভাবে লাগান। দেখুন আমি কিভাবে লাগিয়েছি, দেখতে পেয়েছেন? এবার মাথার চাপটা হাতের দিকে, হাতের চাপটা মাথার দিকে, জাস্ট অপোজিট হালকা চাপ দিন 5 সেকেন্ড। মনে মনে 5 সেকেন্ড গুনবেন, অপোজিট চাপ দেবেন। তারপর দ্বিতীয় হাতটাকে লাগান, এই হাতটাকে সরান, অপোজিট চাপ দেবেন 5 সেকেন্ড। তারপর হালকা করে ছাড়ুন, দুটো হাতকে জয়েন করুন, পেছন দিকে নিয়ে যান, মাথার চাপটা পেছন দিকে, হাতের চাপটা সামনের দিকে, অপোজিট চাপ দেবেন 5 সেকেন্ড। তারপর দুটো হাতকে সামনের দিকে নিয়ে আসুন, অপোজিট চাপ দেবেন 5 সেকেন্ড। তারপর দুটো হাতকে খুলে নিন, এইভাবে থুতনি নিচে লাগান, মাথার চাপটা নিচের দিকে, হাতেরটা উপর দিকে, অপোজিট চাপ দেবেন 5 সেকেন্ড। এরপর দুটো হাত কোমরে নিয়ে আসুন, ডান দিকে মাথা পুরো ঘোরান, এই হাতটাকে দেখার চেষ্টা করুন, আবার সোজা করুন, বাঁ দিকে মাথাটা পুরো ঘোরান, ডান হাতটাকে দেখার চেষ্টা করুন, আবার সোজা করুন, ডান কাঁধটাকে ডান কাঁধে ঠেকাবার চেষ্টা করুন, 2-3 সেকেন্ড স্টে করে, আবার সোজা করুন, বাঁ কাঁধটাকে বাঁ কাঁধে ঠেকাবার চেষ্টা করুন, 2-3 সেকেন্ড স্টে করুন, আবার সোজা করুন। তাহলে কটা স্টেপ হলো? 7টা স্টেপ। প্রত্যেকদিন সকালবেলা 5 বার করে যদি করতে পারেন প্রত্যেকটা স্টেপ, বেশি দিন লাগবে না, 20 থেকে 25 দিনের মধ্যে দেবেন স্পন্ডিলাইটিস সার্ভাইকাল নরমাল। যে কোনো ডাক্তারের কাছে যান, এই ব্যায়ামটাই আপনাকে দেবে। কিন্তু যাদের ফ্রোজেন শোল্ডার প্রবলেম এসে গেছে, এই ব্যথাটা আস্তে আস্তে হাতের দিকে নেমে আসছে, এর আবার ব্যায়ামটা আলাদা। তো সবার প্রথমে শোল্ডারের নার্ভটাকে অ্যাক্টিভেট করে ব্রেন থেকে যে নার্ভগুলো হাতের মধ্যে আসছে, আগে রক্ত সঞ্চালনটা প্রপার করতে হবে। যদি আপনি রক্ত সঞ্চালনটা প্রপার না করেন, টক্সিনটা জমে থাকবে, টক্সিনটা হাতে হবে। তো তার পয়েন্টটা কোথায়? আগে ছবিটা ফলো করে দেখিয়ে দিচ্ছি। আমাদের উপরে যে হাতের দুটো ছবি আছে, ওই আমরা নিচে দেখুন নাম্বার 24 শোল্ডার বলে করা আছে। নাম্বার 24, নাম্বার 24 দুটো ছোট হাতে মানে
দুটো হাতের ছোট উঙ্গলির নিচের দিকে করি আঙুলের, দেখতে পেয়েছেন? এই শোল্ডারের পয়েন্টটাকে অ্যাক্টিভেট করবেন আর স্পাইনের নার্ভটাকে অ্যাক্টিভেট করবেন। আমি যে লাস্টে ব্যায়ামটা দেখাবো তার মাধ্যমে ন্যাচুরোপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অ্যাক্টিভেশনের মাধ্যমে রক্ত সঞ্চালনটাকে প্রপার করে নেবেন, তারপরে এই ব্যায়ামটা করবেন। ব্যায়ামটা কি যেগুলো আমি দেখাচ্ছি, সবার প্রথমে এক গাঁটে আঙুলটাকে টাচ করুন, এক গাঁটে আমরা যে এক করি গুনি এক গাঁটে করেছেন। এইবার কাঁধের উপরে এইভাবে রাখুন, দেখুন কবজি থেকে আঙুলে একটা টান আসছে, আসছে স্যার। এরপর দুটো এলবোকে আস্তে আস্তে জয়েন করার চেষ্টা করুন, টাচ করুন, করেছেন। এইবার হাতটাকে আস্তে আস্তে কানের পাশ দিয়ে ঘোরান এইভাবে। যখন আবার এলবোর কাছাকাছি আসবে দুটো এলবোকে টাচ করবেন একবার, বুঝতে পারলেন? আবার এইভাবে ঘোরাবেন, আবার দুটো এলবোকে টাচ করবেন দুবার, এইভাবে করবেন 10 বার ক্লকওয়াইজ, মানে সোজা ঘুরবে 10 বার, আবার ঠিক উল্টো ঘুরবে 10 বার। কিভাবে দেখে নিন, এইভাবে আবার উল্টো ঘুরবে, এলবো টাচ করে 10 বার। প্রত্যেকদিন সকালবেলা এই ব্যায়ামটা মাত্র 2 মিনিট করে করুন, 10 বার 10 বার 20 বার করুন, দেখবেন 10-12 দিনের মধ্যে কাজ ফ্রি, বাড়ি করতে পারবেন, হাত ধরাতে পারবেন। কিন্তু নাটক অ্যাক্টিভেট করবেন কিভাবে? আমরা প্রত্যেকটা প্রোগ্রামে বলি, যদি আপনারা রেগুলার নিজের বাড়ির আশেপাশে মাঠে ময়দানে একটু যদি খালি পায়ে বেয়ার ফুটেড ওয়াকিং করতে পারেন তো সমস্ত নাটগুলো অ্যাক্টিভেট হয়। কিন্তু অনেক জায়গা থেকে আমাদের এই কোশ্চেনটা করা হয়েছে, স্যার আমার পাশে তো কাঁচা মাটির রাস্তা নেই, এখন সব জায়গায় ঢালাই রোড বানিয়ে দিচ্ছে, সকালবেলা ওয়াকিং করবো কিভাবে? যদি না করতে পারেন নিজের বাড়িতে বসে এই নার্ভগুলোকে অ্যাক্টিভেট করবেন কিভাবে, সেই ব্যায়ামটা দেখাচ্ছি যেটা ডাক্তাররা সাজেস্ট করে। তার আগে একটা কোশ্চেন করবো, কিছু মনে করবেন না। এখানে যারা উপস্থিত আছেন আপনারা কখনো নিজের নিজের শরীরের জন্য নিজের হাতের তলা পায়ের তলা নার্ভের প্রেসার পয়েন্টগুলোকে কখনো ব্যবহার করেছেন? একটু তাড়াতাড়ি বলুন। করেননি? আমি বলছি স্যার সবাই করেছে, এমার্জেন্সি পারপাস রেজাল্টটাও সঙ্গে সঙ্গে পেয়েছেন। কিন্তু আপনি জানেন না আপনি যেটা করছেন নার্ভেরই ব্যায়াম করছেন। বলে দেবো, শীতকালে যখন আপনি ডিউটি করেন রাস্তায়, প্রচন্ড কনকনে ঠান্ডা, আগুন জ্বালাবার সিস্টেম নেই, ওই সময় বডি গরম করেন কিভাবে দেখিয়ে দিয়েছেন। দুটো হাতকে ঘষেন, ঘষলে কি হয়? ঠান্ডা লাগে না গরম লাগে? কেন গরম লাগে? এই তালুটা গরম হয়, নার্ভগুলো অ্যাক্টিভেট, রক্তচাপ ফাস্ট হয়। রাত্রে প্রচন্ড জ্বর এসছে, ছোট বাচ্চা বা বয়স্ক বাবা মা, ওষুধ খাইয়েছেন, জ্বরটা নেমে গেছে, আবার 1 ঘন্টা পর গাটা গরম হচ্ছে, ওই সময় ওষুধ না দিয়ে জ্বরটাকে আমরা কিভাবে নর্মাল করি বলুন? জলপট্টি করি, মাথাটাকে ধোয়াই, গাটাকে স্পঞ্জ করি, নালের পেয়ে নিয়ে কোথায় বসি? হাতের তলা পায়ের তলা বসি, তো জ্বরটা নর্মাল হয় তো। আর কখনো কোনো হসপিটালে গিয়ে দেখবেন একটা পেশেন্টের যখন শেষ অবস্থা, ডাক্তার বুঝতে পারছে এক্সপায়ার করতে পারে, ওই পেশেন্টটাকে লাস্ট একবার বাঁচাবার জন্য ডাক্তার কি ট্রাই করে? হাতের তলা পায়ের তলা ঘষে বুকে পাম্প করে, তাই তো? এইটা পায়ের তলাটা আজকের ডেটে সবথেকে কারা বেশি ব্যবহার করে জানেন? আমরা কলকাতা পুলিশের লোকেরা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোকেরা বা ডিফেন্সের লোকেরা, আর্মির লোকেরা আমরা ব্যবহার করি না, শহরের লোকেরাও করি না। এই পায়ের তলাটা সব থেকে বেশি কারা ব্যবহার করে? যারা গ্রামে চাষবাস খেতে পারে তারা কিন্তু পায়ের তলাটার ব্যাপারটা বেশি করে। আর তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে করোনার সময়, করোনার পার্সেন্টেজ বেশি কোথায় ছিল, শহরে না গ্রামে? গ্রামে 10% উপরে করোনা নেই। তার কারণটা কি জানেন? তারা খালি পায়ে মাটিতে চাষ করে বলে, খালি পায়ে মাটির কাছে থাকে বলে, নেচারের ক্লোজে থাকে বলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ছিল, ভাইরাসটা টাচ করতে পারিনি। কিন্তু আমরা মাটি থেকে অনেক দূরে চলে গেছি বলে, যার ফলে এতটা আমাদের ভাইরাসে টাচ ইফেক্ট করেছিল, কারণ ইমিউনিটি পাওয়ারটা কমে গেছিল। নার্ভগুলো অ্যাক্টিভেট করুন। আপনি আজকের ডেটে যে কোনো ডাক্তারের কাছে যাবেন, বাড়িতে বসে নার্ভের পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করার জন্য ডাক্তার যে সিস্টেমটা সাজেস্ট করছে সেটা আপনাকে সার্জিক্যাল ওষুধের দোকান থেকে নিতে হবে। কিন্তু অনেক আছে এখানে, এখানে হয়তো কেউ ব্যবহার করেছেন বা পরিবারকে করিয়েছেন। আপনি লোকাল মার্কেটে যাবেন, যেমন অনেকে কি করে এই কাটা কাটা চপ্পল টাইপের স্যান্ডেল টাইপের একটা ব্যবহার করে, 100 টাকা 150 টাকা, তাই তো? কিন্তু ডাক্তাররা যে চপ্পলটা দেয় ডাক্তার শু বলে, সেটার দাম 1.5 থেকে 2000 টাকা। সেকেন্ড, অনলাইনে যাবেন, দেখবেন 180 টাকা 150 টাকা 100 টাকা দামের একটা প্লাস্টিকের বোর্ড পাওয়া যায়। অনেকে দেখবেন ওই বোর্ডটা হাওড়া স্টেশনে ফুটপাতে বিক্রি করে, ওই কাটা কাটা বোর্ডটা ব্যবহার করে কিনা নার্ভের পয়েন্টগুলো চাপ দিয়ে, শুনেছি আকুপ্রেশার কাজ করে। অনেকে জানেই না যে আকুপ্রেশারটা কি হয়, দেখতে কেমন হয়, তার সিস্টেমটা কি। আপনি যখন কোনো নার্ভের ডাক্তার কাছে যাবেন, গিয়ে বলবেন স্যার আমি বাড়িতে বসে নার্ভের ব্যায়াম করতে চাই, ডাক্তাররা আপনাকে যে নার্ভের ব্যায়াম করার জন্য যে সিস্টেমটা সাজেস্ট করছে সেটা আপনার মেডিকেল স্টোর, সার্জিক্যাল স্টোরে পাবেন। একটা সিস্টেম আমরা দেখিয়ে দিয়ে যাচ্ছি। যদি আপনাদের খালি পায়ে চলা উপলব্ধ না হয়, কাঁচামাটির রাস্তা না পান, নিজের নিজের বাড়িতে বসে যে প্রাণায়ামগুলো দেখালাম, যে ফিজিওথেরাপির ব্যায়ামগুলো দেখালাম, বসে শুয়ে ওগুলো করবেন আর 5 মিনিট করে নার্ভের পয়েন্টগুলো অ্যাক্টিভেট করবেন। কিন্তু সিস্টেমটা পাবেন কোথায় আগে শুনে নিন। সেন্ট্রাল অ্যাভিনিউতে ইসলামিয়া হসপিটাল আছে, তার পাশে দেখবেন 2-3টে সার্জিক্যাল স্টোর আছে, ওখানে পেয়ে যাবেন। আর আমাদের 2025-এর মার্চের ইয়ার এন্ডিং এর পরে এপ্রিল মাসে যোগাশ্রী বলে বেলুড়ে একটা স্টেশনের পাশে দেখবেন বিশাল বড় কমপ্লেক্স আছে যোগাশ্রী, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং মেডিকেল কলেজের তত্ত্বাবধানে।
ওখানে আমাদের একটা সেন্টার ওপেন হচ্ছে, ওখানে গিয়েও আপনি এটা ট্রিটমেন্টটা নিতে পারেন এবং সেন্টারে যেতে পারেন। কিন্তু সিস্টেমটা কি, এটা কোনো সার্জিক্যাল স্টোর থেকে আপনাকে ব্যায়ামটা দেখাবে না, আমি দেখিয়ে দিয়েছি। ব্যায়ামটা কি দেখে নিন ভালো করে। এই যে সিস্টেমটা দেখাবো, এটাকে ডাক্তারি ভাষা বলা হয়। যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলবেন টোনা পিওর হেলথ, ভালো করে শুনে নিন। যে কোনো ওষুধের দোকানে সার্জিক্যাল স্টোরে গিয়ে বলবেন ডাক্তার প্রেসক্রিপশন করা টোনা পিওর হেলথ নার্ভের ব্যায়াম করার এই ম্যাটটা আমাকে দিন। ম্যাটটা হাতে নেওয়ার পর এর মধ্যে সিস্টেমটা দেখে নেবেন। সিস্টেমটা কি থাকবে দেখে নেবেন। সিস্টেমটা কি ভালো করে দেখে নিন। এই দুটো আলাদা থাকবে, ভালো করে বুঝবেন। এটা ডিটেচেবল হবে আর দুটো আলাদা থাকবে, ভালো করে সেই। এবার আলাদা কেন থাকবে? হাতে নেওয়ার পর দুটোকে বলুন তো একই রকম লাগছে না আলাদা লাগছে? প্রত্যেকে বলবেন কি লাগছে আলাদা, বলুন আমাকে। আমি তো বললেন আলাদা, কি আলাদা? কালার আলাদা? কালার আলাদা না, দেখে নিন ভালো করে। এখনো পর্যন্ত ফুটপাতে, অনলাইনে, জুতোর দোকানে আমরা যে কাটাটা ব্যবহার করে এসেছি, সেই জিনিসটা দেখতে হয় এই ধরনের। এটা সবার কাছে থাকে। এটাকে অ্যাকুপ্রেশার বলে না, এটাকে পিরামিড বা পাওয়ার ম্যাট বলে। এটা নেটে 100 টাকা 150 টাকা, ফুটপাতে 50 টাকা 60 টাকা 70 টাকা, যেমন পায় তেমন নেয়। এটাকে অ্যাকুপ্রেশার বলে না। অ্যাকুপ্রেশার বলে এইটাকে, যেখানে অ্যাকুপ্রেশারের সিস্টেমটা দেওয়া থাকে। সিস্টেমটা কি এবার দেখে নিন, যেটা আপনারা জানেন না। এটা যেমন কাটা দেখলেন, এখানে প্রতিটা কাঁটা পর পর্যন্ত কি বসানো আছে ভালো করে দেখে বলবেন। একটা করে গুটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঁটার ওপর, হ্যাঁ? এবার বলুন তো এখানে গুটিটা আছে না? এই গুটিটা থাকতে হবে। যদি কোনো ওষুধের দোকানে যান, সার্জিক্যাল স্টোরে যান, অরিজিনাল ডাক্তার প্রেসক্রিপশন করে গুটি দিয়ে অ্যাকুপ্রেশার প্লেটটা আপনি পাবেন। এটাকে অ্যাকুপ্রেশার সিস্টেম বলে। কেন দেওয়া হয়েছে শুনে নিন। আপনি যখন এর উপর দাঁড়িয়ে টো হিল ব্যায়ামটা করবেন, আপনার পায়ের তলার শক্ত জায়গা কোনটা সাইন্টিফিক্যালি বলবেন? টো এবং গোড়ালি। এই গোড়ালি এবং টোতে ভালোভাবে চাপ দেওয়ার জন্য এই বলটাকে সেট করা হয়েছে, কারণ এটা শক্ত জায়গার জন্য ভালোভাবে চাপ দেবে। ফার্স্ট। সেকেন্ড, এই ছটা 12টা যে ম্যাগনেট দেখছেন, এটা কি বলতে পারবেন এর কাজটা কি? রক্ত সঞ্চালনটাকে ফাস্ট করে দেয়, যেটা গ্রামের মানুষরা খালি পায়ে চলে মাটির দিকে পায়, আমরা সেটা পাই না। আর 3 নম্বর, এইটা দেখুন 1/2 ইঞ্চি উঁচু। বলুন তো কেন 1/2 ইঞ্চি উঁচু? সবাই বলতে পারবে। একদম ঠিক বলেছেন। 80% থেকে 99% লোকের পায়ের মাঝখানটা ওভেল শেপ হয়, মাটির সঙ্গে টাচ হয় না। 1% লোকের ফ্ল্যাট ফুট হয়। আপনি যখন এর উপর দাঁড়িয়ে কদমতল ব্যায়ামটা করবেন, যাদের পায়ের মাঝখানটা গ্যাপ থাকে, তারা হাই প্রেসার সুগারের ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে আসছে। সকালবেলা ওয়াকিং করছে, তারপরেও খাচ্ছে। কেন জানেন? এটা মাটির সঙ্গে টাচ হয় না। এই গ্যাপটাকে পাম্প করার জন্য, গ্যাসের প্রবলেমকে নিরাময় করার জন্য, পেটকে পরিষ্কার রাখার জন্য আপনি যখন কদমতল করবেন, এই ভাইটাল গ্ল্যান্ডগুলোকে পাম্প করবে এই পিরামিড। কিভাবে করতে হয় আমি যদি এখানে উপরে উপরে দেখাই, সবাই দেখতে পাবেন? আর নিচে দেখাবো? উপরে দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ভালো করে দেখে নিন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, 2 বেলার জল খাবেন। বাড়ির ছাদে, ব্যালকনি, বারান্দায় এই প্লেটটাকে নিয়ে যাবেন, ফ্রেশ হবে। কিচ্ছু খাবেন না, খালি 2 বেলার জল খেয়ে ফ্রেশ হবে। হওয়ার পরে দুপাশে দুটো পায়ের ছাপ আছে, আমি তুলে দেখাবো পায়ের ছাপটা। দেখেছেন তো? পায়ের ছাপের উপর দাঁড়াবেন, দেখে নিন ভালো করে। দুটো হাত কোমরে দেবেন, নাহলে হাতকে সোজা রেখেও করতে পারেন। যদি বয়স্ক মা বাবা হয়, কাউকে ধরেও করতে পারে। প্রথম ব্যায়ামটা করবেন 3 মিনিট, পরের ব্যায়ামটা হবে 2 মিনিট। মানে সকালে টোটাল 5 থেকে 7 মিনিট হবে ব্যায়াম, আর করা দরকার নেই। রাত্রিরে খাবার পর, শুতে যাওয়ার আগে, আফটার ডিনার বিফোর গোয়িং টু দ্য বেড, খাবার পর হাঁটাচলা করবেন। 8 ঘন্টা পরে জল খাবেন, শোয়ার আগে ব্যায়ামটা করে শুয়ে পড়বেন। ব্যায়ামটা কি হবে দেখুন। একবার টোয়ের ওপর চাপ, গোড়ালি উঁচু, একবার গোড়ালির ওপর চাপ, টো উঁচু। জাস্ট এইভাবে আপনি ব্যায়ামটা করবেন। সকালে 3 মিনিট, রাত্রে 3 মিনিট। এই যে ব্যায়ামটা আপনি করছেন 3 মিনিট করে, লাভটা কি হবে? একটু কষ্ট করে ছবিটা ফলো করুন, যাদের কাছে ছবিটা দিয়েছি। যখন আপনি টোয়ের ওপর চাপটা প্রেসারাইজ করছেন, লাভটা কি হচ্ছে? আপনার মাথা থেকে বুক উপরের সমস্ত নার্ভের প্রেসার পয়েন্টগুলোকে চাপ সৃষ্টি করছে। যখন রেগুলার এই নার্ভের প্রেসার পয়েন্টগুলোকে যখন চাপ সৃষ্টি করছেন, এর রিলেটেড মাইগ্রেনের ব্যথা, মাথার যন্ত্রণা, সাইনাসের প্রবলেম, চোখের সমস্যা, ঠান্ডা লাগার দাগ, থাইরয়েডকে কন্ট্রোল করা, হাঁপানি টান, বুকে সর্দি জমা এবং হার্টকে ভালো রাখা, এই টোটাল নার্ভের মধ্যে, গ্ল্যান্ডের মধ্যে রক্ত সঞ্চালনটাকে ফাস্ট করছে, গ্ল্যান্ডগুলোকে সতেজ করছে, অ্যাক্টিভেট করছে। তার সঙ্গে রোগগুলোকে নিরাময় করতে পারছেন যখন টোয়ের উপর চাপ দিয়ে ব্যায়ামটা করবেন। এরপরে অনুলোম বিলোম, ভস্ত্রিকা প্রাণায়ামটা অবশ্যই করবেন। যখন গোড়ালির উপর চাপ দিচ্ছে, লাভটা কি হচ্ছে? আপনার স্পাইন থেকে শুরু করে লোয়ার লাম্বার, নি, সাইটিকা নার্ভ, এই টোটাল নার্ভের মধ্যে রক্ত সঞ্চালনটাকে ফাস্ট করছে। আপনার গোড়ালির ব্যথা, ঘুম থেকে উঠে পা তুলতে না পারা, হাঁটুর ব্যথা, মাসুলে টান ধরা, কোমরের ব্যথা, লোয়ার ব্যাক প্রবলেম, ডিস্কের প্রবলেম, স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এই টোটাল জয়েন্টের ব্যথাগুলোকে নিরাময় করতে পারবেন। রক্ত সঞ্চালনটাকে প্রপার করে যখন গোড়ালির উপর চাপ দিয়ে ব্যায়ামটা করছে। এরপরে অর্ধ ভুজঙ্গ আসন, যেটা আমি শুয়ে দেখালাম, উৎকটা আসন, যেটা এইভাবে বসে দেখালাম, এবং হাঁটুর ব্যথার আসন, যেটা চেয়ারে বসে দেখালাম। যদি একটু করে নিতে পারেন 5, 7 বার 10 বার করে,
আমি হাত জোর করে চ্যালেঞ্জ করে গেলাম, সারা জীবনের মতো কোমরের ব্যথা, লোয়ার ব্যাক প্রবলেম, ডিস্কের সমস্যা, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, মাসুলের টান ধরা, এই সমস্ত জয়েন্টের ব্যথাগুলোকে নিরাময় করতে পারেন। 3 মিনিট হয়ে যাওয়ার পর বাকি হলো 2 মিনিট। এটা 4 মিনিট আপনি করতে পারেন, 2 মিনিট মিনিমাম, 4 মিনিট থেকে 5 মিনিট ম্যাক্সিমাম। কিসের জন্য? পেটকে পরিষ্কার রাখার জন্য। প্রথমেই বলেছিলাম যাদের পেটে পরিষ্কার হয় না, গ্যাস প্রবলেম, 19, 22, 23, 27 দেখেছিলাম। যারা সুগারের জন্য ওষুধ খাচ্ছেন, প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভেট করুন। কিভাবে করবেন দেখে নিন। এই ব্যায়ামটার মাধ্যমে আপনি হাই প্রেসার, কিডনিকে ভালো রাখতে পারবেন, কিডনি আপনার ব্লাডটাকে ছেঁকে বাইরে টক্সিনটাকে বার করে দিতে পারবে, পেটকে পরিষ্কার রাখতে পারবেন, খাবারটাকে ডাইজেস্ট করতে পারবেন এবং সুগারকে কন্ট্রোল রাখতে পারবেন। কিভাবে করতে হয় দেখে নিন। 3 মিনিট তৈরি হয়ে যাওয়ার পর যে কোনো একটা পায়ের মাঝখানের অংশ এর উপর নিয়ে আসবেন। ভালো করে দেখুন ব্যায়ামটা। একটা পা সাইডে রাখবেন। এইবার জাস্ট এইভাবে দুটো পাকে আপ ডাউন করবেন, যেটা আপনারা ট্রেনিং পিরিয়ডে করেন প্রথম তল। 1 থেকে 2 মিনিট জাস্ট এই আপ ডাউনটা করবেন। 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পর কাজ হচ্ছে কিন্তু একটা পায়ে, দুটো পায়ে কিন্তু কাজ হচ্ছে না। এইবার 2 মিনিট পর পাটাকে চেঞ্জ করবেন, যে পাটা হয়নি ওটাকে নিয়ে আসবেন, আবার 2 মিনিট আপনি কদম তল করবেন। এই যখন কদম তল ব্যায়ামটা আপনি করবেন, দুটো পাকে আপ ডাউন করবেন, একটু কষ্ট করে দুটো পায়ের মাঝখানটা ফলো করুন। দেখুন 27 নম্বর স্টমাক পায়ের মাঝখানে, 27 এর নিচে দেখুন 26 কিডনি দুটো পায়ের মাঝখানে, দেখতে পাচ্ছেন? তার সাইডে দেখুন 25 প্যানক্রিয়াস দুটো পায়ের মাঝখানে, দেখতে পাচ্ছেন? স্পাইনের পাশে দেখুন 28 অ্যাডিনাল হাই প্রেসারের জন্য, দেখতে পাচ্ছেন? আর ডান পায়ের মাঝখানে 22 স্টেজ গল ব্লাডার লিভার। এই ভাইটাল আপনি যখন অ্যাক্টিভেট করবেন, আপনার সমস্ত পেটের রোগগুলোকে কন্ট্রোলে আনতে পারবেন। এই ব্যায়ামটা কাদের জন্য দেখালাম ভালো করে শুনে নিন। যাদের সুগার প্রবলেম এসে গেছে নিয়মিত এই কদম তল ব্যায়ামটা করবেন। যদি কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা থাকে, সুগারও থাকে, এই ব্যায়ামটার মাধ্যমে সুগারকে কন্ট্রোল রাখতে পারবেন। আর যাদের এখনো সুগারের কোমরের ব্যথা আসেনি, এই ব্যায়ামটা হয়ে যাওয়ার পর একটা স্পেশাল ব্যায়াম দেখে দিয়ে যায়। এরপরে যদি এই ব্যায়ামটা করে নিতে পারেন, জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা 21 দিনের মধ্যে হাই সুগারকে কন্ট্রোল করে দেবে। কিভাবে করতে হয় দেখেন, এটাকে যোগার ভাষায় মন্ডুকাসন বলে। কিভাবে করে দেখেন, এই চারটে আঙুলকে মুঠো করবেন, বড় আঙুলটাকে খোলা রাখবেন। রাখার পরে দুটো পা মিলে বজ্রাসনে বসবেন। আমরা কিভাবে বজ্রাসনে বসি? এবার বজ্রাসনে বসি তো নাভির 1 ইঞ্চি দূরে দূরে এইভাবে আঙুলটাকে সেট করবেন। জোরে শ্বাসটাকে টানবেন, ছেড়ে দেবেন। শ্বাসটা বন্ধ রেখে এখানটা চাপ সৃষ্টি করবেন দুটো নাভির পাশে, যে আঙুলটা আপনি সেট করেছেন। এবার মাথাটাকে নিচু করবেন, মুখটাকে হালকা এইভাবে তুলবেন। 10 সেকেন্ড থেকে 7 সেকেন্ড বা 5 সেকেন্ড, যার যেমন শ্বাসকে ধরে রাখার ক্ষমতা, এভাবে চাপ সৃষ্টি করবেন। 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড হয়ে গেলে সোজা হয়ে যাবেন, হাতটা খুলে দেবেন, নরমাল শ্বাস প্রশ্বাস নেবেন। বুঝতে পারলেন স্যার? এটাকে মন্ডুকাসন বলে। যদি সুগারের জন্য ব্যায়ামটা আপনি করতে পারেন, এখানে চাপ সৃষ্টি করতে পারেন। আপনার প্যানক্রিয়াসের উপর আপনি চাপ দিচ্ছেন, যেটা কদম তল করলেন, তারপর আবার প্যানক্রিয়াসকে ডাইরেক্ট আপনি চাপ দিচ্ছেন। আপনি কি হচ্ছে, আপনার প্যানক্রিয়াস ডিজেনারেট হয়ে বিটা সেল থেকে ইনসুলিন ফ্লোটাকে বাড়াবে, সুগারটা কন্ট্রোল করবে। লাস্ট একটা ব্যায়াম দিয়ে প্রোগ্রামটা শেষ করব, যেটা আমি প্রথমেই বলেছিলাম, কি শোল্ডার পেন, কোজেন শোল্ডার, হাত তুলতে পারেন না, শোল্ডারের নার্ভটাকে, রক্ত সঞ্চালনটাকে প্রপার করবে। তার জন্য কি ব্যায়ামটা করবেন দেখুন, দেখাচ্ছি। আপনার বাড়িতে এই ধরনের ডাইনিং টেবিল আছে। এই ব্যায়ামটার লাভটা কি শুনে নিন। স্পন্ডিলাইটিস থেকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, কোজেন শোল্ডার, হাতে জয়েন্টে ব্যথা, হাত কাঁপা, পার্কিনসন রোগ এবং টেনিসের রোগ, এই ধরনের সমস্ত নার্ভের সমস্যাগুলোকে নিরাময় করে এই ব্যায়ামটা। কিভাবে করতে হয় দেখুন। আপনার বাড়িতে এই ধরনের ডাইনিং টেবিল আছে, কোমরের হাইটে, টেবিলের উপর রাখবেন। ভালো করে দেখুন ব্যায়ামটা। টুয়ের উপর দাঁড়াবেন, দেখুন আমি টুয়ের উপর দাঁড়িয়েছি, ঠিক আছে? যে হাতে যন্ত্রণা হয়, যে হাতটা তুলতে পারেন না, সেই হাতের মাঝখানে রাখবেন। যেমন ডান হাতটা আমি রেখেছি। এবার কি করবেন, ডান দিকে পেছটা ঘোরাবেন। এবার বাঁ হাতটাকে এখান থেকে এইভাবে তুলবেন, তুলে টেনে পেছন দিকে নিয়ে যাবেন এইভাবে। আবার হাতটা নিয়ে এসে এইভাবে নামাবেন, পা নামাবেন একবার। আবার টুয়ের উপর দাঁড়িয়ে এইভাবে হাতটাকে তুলে টেনে পেছন দিকে নিয়ে যাবেন। আবার এইভাবে নিয়ে এসে হাত নামাবেন দুবার। এইভাবে একসাথে করবেন 10 বার। কখনো হাতের সাথে মাথাটা এইভাবে ঘুরিয়ে দেবেন না। বুঝতে পারলেন তো আমি যেগুলো বলছি? 10 বার হয়ে যাওয়ার পর বাঁ হাতটাকে রাখবেন, বাঁ দিকে চেষ্টা করবেন। এবার চেষ্টা করার পর ডান হাতটা এইভাবে তুলবেন, টেনে পেছন দিকে নিয়ে যাবেন। আবার এইভাবে নিয়ে এসে হাত নামাবেন, পা নামাবেন। যদি কোনো আমার বাড়িতে বাচ্চা আছে 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, রাত জেগে পড়াশোনা করে, MBA BA পড়ছে, তাদেরকে এই ব্যায়ামটা করাবেন, হাড়ের ব্যথা থাকবে না। আবার এর উপর দাঁড়াবেন, এই হাতটাকে তুলে টেনে পেছন দিকে নিয়ে যাবেন। আবার এইভাবে নিয়ে এসে নামাবেন। হয়ে যাওয়ার পর টুয়ের উপর দাঁড়িয়ে দুপাশে দুটো হাত রেখে এইভাবে চাপ দেবেন। এই যে যখন ব্যায়ামটা করবেন, সারাদিনে একবারই করবেন 5 মিনিট, টানা 21 থেকে 22 দিন। লাভটা কি হবে জানেন? এইভাবে হাতে নার্ভের পয়েন্টগুলোকে চাপ দেবে। হাতের ছবিটা ফলো করুন যাদের কাছে আছে। দেখুন নাম্বার 24 শোল্ডার এবং হাতের উল্টো দিকে নাম্বার 9 9। আরে ছবিটা করছি, নাম্বার করছেন, টক্সিনটা সরে যাচ্ছে, রঞ্জিত কই? হাতের ব্যথা, মেডিসিন রোগ, হাত কাঁপা, এই প্রবলেমগুলো নরমাল।
এতগুলো যে ব্যায়াম আপনাদের দেখালাম, ছবিটা এর সঙ্গে নিচ্ছি না। এতগুলো যে ব্যায়াম আপনাদের দেখালাম, মনে থাকবে সবার? বলুন, থাকবে না তো? বলে দিচ্ছি। এর জন্য আমার কাছে একটা গাইডলাইন আছে, এই দেখুন। হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালির ব্যথা, ব্লাড প্রেসার, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মাইগ্রেনের ব্যথা এবং হার্টের সমস্যা, কোন কোন রোগের জন্য কতদিন ধরে প্লেটের উপর কিভাবে ব্যায়াম করবেন, আর কোন রোগের জন্য কতদিন ধরে করবেন, সাথে কি কি ফিজিওথেরাপি ব্যায়াম করবেন, A to Z সব এই বাংলাতেও লেখা আছে, হিন্দিতে আছে, ইংলিশেও আছে। কিন্তু যেখানে আমরা প্রোগ্রামটা দিই প্র্যাকটিক্যাল রেজাল্ট করে দেখাই, আপনাদেরকে পড়াবো। এখানে এমন কেউ স্যার যিনি বলেন কোমরে ব্যথা আছে, একটু উঠে আসুন, আপনাকে প্র্যাকটিক্যালটা করাবো, সবার সামনে আপনাদের সামনে করাবো, 30 to 40% রিলিফ দেবো। এর সঙ্গে 2-3টে জুস বলছে একটু লিখে নিন, নাহলে ভিডিও করে নিন। এই ব্যায়ামের পরে এই 2-3টে জুস ফলো করবেন। ভবিষ্যতে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা পোদ্দার হসপিটালে বা অন্য কোনো নার্সিংহোমে তুলে দিয়ে আসতে হবে না। লিখে নিন যেটা বলছি। প্রথমে যে জুসটা বলবো কাটিলেজের জন্য, ভালো করে শুনবেন। আজ থেকে 20 বছর 30 বছর পরে হলেও এটা আপনাদের কাজে লাগে, কারণ এই সমস্যাটা আজকাল আসছেই। কারণ আজকালকার যে দিনের শাকসবজি আমরা খাই 100% শুদ্ধ খাই, সব ইনজেকশন পুশ করা, সার মেশানো খাই, যার ফলে এই প্রবলেমটা আসে। তো কি করবেন? উপরে স্যার, উপরে গিয়ে করুন। শুনে নিন, সবার প্রথমে হাঁটুর ব্যথা, ফোলা কোনোটাই থাকবে না, আসবেও না। সবার প্রথমে রক্ত সঞ্চালনটাকে ভালো রাখবেন। কিভাবে করবেন? নিয়মিত টোহিল ব্যায়ামটা করবেন, যেটা আপনি করাবেন এখন না। এই টোহিল ব্যায়ামটা যখন করবেন হাঁটুর নার্ভটা অ্যাক্টিভেট হবে। 17 নম্বর দেখিয়ে দিয়েছিলাম, রক্ত সঞ্চালনটা প্রপার হবে, আপনার হাঁটুর ব্যথা আসবে না। এরপরে 9 উৎকটা আসুন, এই ব্যায়ামটা করবেন। না হলে বয়স্ক বাবা হলে চেয়ারে বসে এই ব্যায়ামটা করাবেন, এটা হাত পা দিয়ে আমি দেখালাম। এই দুটো হয়ে যাওয়ার পর বিফোর ব্রেকফাস্ট একটা জুস খাবেন, যেটা আপনার 14 থেকে 15 বছরের জন্য আর এই অপারেশনের চিন্তা ভাবনা করতে হবে না। এই কাটলেজটাকে বানিয়ে দেবে, কাট উঠতে বসতে গেলে যে বজবজ করে আওয়াজ হতো, সিঁড়িতে উঠতে গেলে নামতে গেলে এই আওয়াজটাও বন্ধ করে দেবে, হাড়ের ক্ষয়টাও বন্ধ করে দেবে। জুসটা কি বলছি দেখুন, 200 থেকে 250 গ্রাম কাঁচা পেঁপে নেবেন। 200 গ্রামও নিতে পারেন বা একটু বেশি হলেও কম, 250 গ্রাম, তার বেশি নেবেন। 200 থেকে 250 গ্রাম কাঁচা পেঁপে নেবেন। দুটো ভেন্ডি নেবেন, 2 বা 3টে ভেন্ডি হ্যান্ডসে। এবার প্রসেসটা কি শুনে নিন। পেঁপের খোসা ছাড়িয়ে বীজগুলোকে ফেলে দেবেন, খোসাটাকে ফেলে দেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। ভেন্ডির মাথাটাকে ফেলে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। দুটোকে ভালো করে জলের মধ্যে ধুবেন। ধোয়ার পরে প্রেসার কুকারে বা হাঁড়িতে ঠিক 250 ml জল নেবেন, বেশি নেবেন না, 250 ml, 200 ml নিতে পারেন। 250 ml থেকে 200 ml জল নেবেন। নেওয়ার পরে ওই জলের মধ্যে পেঁপেটাকে, ভেন্ডিটাকে ফেলে ভালো করে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই জলটা ফেলে দেবেন না, ঠান্ডা হতে সময় দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই জলের মধ্যে পেঁপেটাকে, ভেন্ডিটাকে ভালো করে হাত দিয়ে মেশ করে চটকা ডালের কাঁটা দিয়ে ঘুটে নেবেন, পুরো ঘোলের মতো হয়ে গেল। এরপর পারলে ছেঁকে নেবেন, নাও ছাড়তে হবে। এরপর বাজারে দেখবেন রক সল্ট পাওয়া যায়, জানেন রক সল্ট, গন্ধক লবণ, রক সল্ট 2-4 চিমটি ছড়িয়ে দেবেন। এই ডেলা থেকে গুঁড়ো করে নেবেন, ছড়িয়ে দেবেন। সকালবেলা টোহিল ব্যায়ামটা করবেন, চেয়ারে বসে হাঁটুর ব্যায়ামটা করবেন, ইয়ং জেনারেশন হলে উৎকট আসনটা করে নেবেন। তারপর বিফোর ব্রেকফাস্ট এটা খেয়ে নেবেন। 2 মাস যদি টানা খেতে পারেন, আমি আপনাকে হাত জোড় করে চ্যালেঞ্জ করে গেলাম, মোটামুটি 14-15 বছরের জন্য এই কাটিলেজের জন্য অপারেশন করতে হবে। সেকেন্ড একটা বলে দিয়ে যাচ্ছি, যাদের প্রেসারটা ফ্ল্যাকচুয়েট করে, জীবনে করবে না, ভালো জীবনে প্রেসার ফ্ল্যাকচুয়েট করবে না, সরবিটের মেডিসিন মুখের জিভের তলে রাখতে হবে না। কি করবেন জানেন? বলে দিচ্ছি, নিয়মিত কদম তল ব্যায়ামটা করবেন। তারপর সাদা নুনটা ফ্রাই করে খাবেন। সাদা নুন মানে প্যাকেট ছেড়ে সাদা নুনটা কড়ার মধ্যে ঢালবেন, 5-7 মিনিট ভাজবেন, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ডাব্বার মধ্যে রেখে দেবেন, যখনই সবজি তরকারি বানাবেন ওইটা খাবেন। আর কলা গাছের থোড়ের রসটা খাবেন টানা 1 মাস। কখন খাবেন? সপ্তাহে 3 দিন, সকালে কদম তল ব্যায়াম, অনুলোম বিলোম, প্রাণায়ামের পরে। কলা গাছের থোড়টা কি বাজারে যায় জানেন? একটা থোড় পাওয়া যায়, 5 টাকা 6 টাকা দাম। 3টে টুকরো করবেন, একটা থোড়কে 3টে টুকরো করবেন, 4 ইঞ্চি করে কেটে কেটে গ্রাইন্ডার মিক্সারে দেবেন, আর হামাল দিস্তার মধ্যে দেবেন, থেতো করবেন। থেতো করে হাত দিয়ে চিপে রসটা বার করবেন, বুঝতে পারলেন? তাহলে কাপড় দিয়ে চিপে রসটা বার করবেন। ওই যে 50 ml যে রসটা বেরোলো 4 ইঞ্চি দূর থেকে, এইবার সকালবেলা কদম তল ব্যায়াম, আর অবশ্যই অনুলোম বিলোম প্রাণায়াম হয়ে যাবার পর যখন বডি ঠান্ডা হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, ওই খালি পেটে রসটা খেয়ে নেবেন। সোম বুধ শুক্র সপ্তাহে 3 দিন, আর মঙ্গল বৃহস্পতি শনি। 1 মাস টানা যদি খেতে পারেন, সারা জীবনের জন্য আমরা প্রেসারকে নরমাল রেখে দেবে। হঠাৎ করে ফ্র্যাকচার হয়ে যাওয়া, সরবিটের মেডিসিন জিভের তলায় রাখা, এই ধরনের সমস্যা আসবে। নিয়মিত কদম তল ব্যায়ামটা করে যান, নুনটা ফ্রাই করে খেয়ে যান, ডাব্বার মধ্যে রেখে দিন, যখন সবজি তরকারি পারবেন ওই ভাজা নুনটা ব্যবহার করবেন, আর থোড়ের রসটা 1 মাস খান, আপনার প্রেসারকে একদম নরমাল রেখে। 1 মিনিট, কোশ্চেন পরে। এইবার আসছি, এই জিনিসটা পাবেন কোথায়? ভালো করে শুনুন। স্যার আপনি প্র্যাকটিক্যাল করলেন? প্র্যাকটিক্যাল করলেন? কেমন লাগছে সবাইকে বলবেন?
আরাম পেলেন তো? এইটাই করতে হবে। এবার আসছি এই মূল্যবান জিনিসটা, স্বাস্থ্য সচেতনের জিনিসটা পাবেন কোথায়, ভালো করে শুনে নিন। আর কত বছর এটা চলবে? এই 40 থেকে 45 বছর আপনার টোটাল পরিবারকে নার্ভের রোগ থেকে সুরক্ষিত রাখবে, আপনাকে সুরক্ষিত রাখবে, নার্ভের রোগগুলোকে নিরাময় করবে, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড কন্ট্রোল করবে। কিন্তু এটা পাবেন কোথায় আর কেন চলবে এত বছর শুনে নিন। যদি রেস্ট্রিকশনগুলো মেনে চলেন তাহলে 40 থেকে 45 বছর, নাহলে 6 মাস পর ডাস্টবিনে ফেলে দেবেন। রেস্ট্রিকশনগুলো কি শুনে নিন। 6 বছরের নিচে কোনো বাচ্চাকে করাবেন না। 6 বছরের উপর থেকে সমস্ত বাচ্চা থেকে 100 বছর সবাই করে। সেকেন্ড, চশমা পরে করবেন, যখন করবেন চশমাটা খুলে, অপটিক্যাল খুলে, কারণ চশমার মধ্যে অপটিক্যালে পাওয়ার দেওয়া আছে, এখানেও পাওয়ার আছে ম্যাগনেটের, অপোজিট হওয়া ভালো না। 3 নম্বর, মেয়েরা মাসে 4 দিন করবে না, পিরিয়ডের সময়, মান্থলি পিরিয়ডের সময়, স্পেশালি লেখা আছে। 4 নম্বর, ইলেকট্রনিক্স গুডস, টিভি, রেডিও, সাউন্ড, হোম থিয়েটার, এলইডি টিভি ওর উপর রাখবেন না, 2-3 ফুট দূরে রাখবেন, নাহলে ম্যাগনেটের পাওয়ারটাকে নষ্ট করে দেবে। নাম্বার 5, বাথরুম থেকে এসে ভিজে পায়ে করবেন না, যখনই করবেন শুকনো পায়ে। আর কখন এটাকে জল দিয়ে ওয়াশ করবেন না। খুব যদি নোংরা হয়ে যায় 10 বছর 15 বছর পরে ইউজ করতে করতে নোংরা হয়ে গেছে, সব থেকে ভালো উপায় বলে দিচ্ছি, স্যানিটাইজার ইউজ করেছি তো আমরা করোনার সময়, একটু স্যানিটাইজার দিয়ে দেবেন, দিয়ে জুতো পালিশ করার ব্রাশ, তাহলে রাত বাজার পুরোনো ব্রাশ যেটা আমরা ফেলে দিই ওটা দিয়ে পরিষ্কার করে দেবেন, জল দিয়ে ধোবেন না। যদি জল থেকে দূরে রাখতে পারেন 40 থেকে 45 বছর আপনার টোটাল পরিবারকে নার্ভের রোগ থেকে সুরক্ষিত রাখবে, রোগগুলোকে নিরাময় করবে। কোথায় পাবেন? সেন্ট্রাল অ্যাভিনিউ ইসলামিয়া হসপিটালের পাশে যে কোনো সার্জিক্যাল স্টোরে গিয়ে বলবেন আমাদের হেডকোয়ার্টারের তরফ থেকে নার্ভের যে ক্লাসটা হয়েছিল প্রাণায়াম, ফিজিওথেরাপি, নার্ভের ব্যায়াম করার জন্য টোনা পিওর হেলথ লিখে নিন। টোনা পিওর হেলথ, এই ম্যাটটা আমার লাগবে। টোনা পিওর হেলথ, ওই বাজারে মার্কেটে ডেকে যে কাটা কাটা ডুপ্লিকেটটা পাওয়া যায় 100 টাকা 150 টাকা, ওইটা নয়, বল বসানোটা দেবেন আমাকে। ওনারা দাম নিচ্ছে জিএসটি ইনক্লুডিং 1250, ওখানেও পেয়ে যাবেন। 2025 এপ্রিলের ফার্স্ট উইকে যোগাশ্রীতেও পেয়ে যাবেন বেলুরের পাশে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং মেডিকেলের তত্ত্বাবধানে যে কমপ্লেক্সটা হয়েছে ওখানেও পেয়ে যাবেন। ওখান থেকে নিতে পারেন 1250 দিয়ে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকটা ব্যাটালিয়নে ডাইরেক্ট প্রোগ্রাম করছি, সার্ভে করছি প্রত্যেকটা সেশনে। আমাদের সার্ভে চলাকালীন আমাদের কাছে আমরা কাউকে রিকোয়েস্ট ফোর্স করি না, এটা আমাদের রেস্ট্রিকশন, আপনাদের কাউকে রিকোয়েস্ট ফোর্স করবো না। যদি কোনো স্যারের মনে হয় সত্যি এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, স্বাস্থ্যের জন্য মূল্যবান জিনিস, যদি আপনার মনে হয় তো সার্ভের জন্য আমরা 7-8টা পিস এমার্জেন্সি পারপাস ক্যারি করি। কেন? অনেকে আমরা বলে আমার বাড়ির এতটাই সমস্যা, আমাকে ওষুধ খরচা করতে আছে, আমার একটা দরকার, তো সেই কারণে এমার্জেন্সি পারপাস আমরা 7-8টা পিস ক্যারি করি। যদি কারো মনে হয় সার্ভের প্রাইসের দরকার, আমি সার্ভের প্রাইসে শুধুমাত্র আজকের জন্য কালেক্ট করতে পারেন শুধুমাত্র 750 টাকা দিয়ে। পরে যদি লাগে ওখান থেকে নিতে পারেন 1250 দিয়ে, ওখানেও আপনি পেয়ে যাবেন। আপনারা যে প্রোগ্রামটা দেখলেন এবং শিখলেন, আমার তরফ থেকে, আমার অনেক তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং কারোর মনে যদি কোশ্চেন থাকে করতে পারেন, আর কারোর যদি একটা দরকার হয় আপনি ফোন পে, অনলাইন পে, গুগল পে, অ্যামাজন পে করেও নিতে পারেন যদি ক্যাশ না থাকে। আর পরে যদি লাগে ওখান থেকে নিয়ে আসতে পারেন 1250। আপনারা যে প্রোগ্রামটা দেখেছেন, কারোর মনে যদি কোশ্চেন থাকে এক করে করতে পারেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ অল। এটা অনলাইন কি কোশ্চেন করছিলেন? হ্যাঁ বলুন। যে বললেন যেটা কাঁচা পেঁপে আর ঢেঁড়স দিয়ে যে জিনিসটা করব, হ্যাঁ, ওইটাও খাবো নাকি কলা খাবো, কোনটা খাবো? যদি আপনার হাঁটুর ব্যথাটা বেশি হয়ে গিয়ে থাকে, যে খুব আওয়াজ হচ্ছে, সবার প্রথমে প্রেশারের ওষুধ খাচ্ছে, হাই প্রেশার, প্রচন্ড প্রেশারটা হাই, আগে প্রেশারটাকে নর্মাল করে নেন, প্রেশার ওটা খেয়ে নর্মাল করলেন, এবার তারপর আপনি ওটা খাবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর। বুঝতে পেরেছেন? দুটোই খাওয়া আছে, গ্যাপ দেবেন 1/2 ঘন্টা বা 1 ঘন্টা। বুঝতে পেরেছেন? এবার যদি কোনো আমার হাঁটুর ব্যথা নেই, শুধু প্রেশারের প্রবলেম, তাহলে ছোট রসটা খান। আর যদি হাই প্রেশার না থাকে, হাঁটুর প্রবলেম আছে, হাঁটুরটা খান। জাস্ট ব্যায়ামের পরে, টু হিল ব্যায়ামের পরে, এই ব্যায়ামগুলো হয়ে যাওয়ার পরে যখন বডি ঠান্ডা হয়ে যাবে তারপর। বুঝতে পেরেছেন? আর কোনো কোশ্চেন এনিবডি? না, আমরা ডাইরেক্ট বলি ভিডিও করে নিন, যেটা স্যার করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও। যদি আপনার ভিডিও লাগে দেখুন, একটা নাম্বার আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা নাম্বার লিখে দিয়েছি 2246। এইটা নেওয়ার পরে, এই কিটটা নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আমি পেপারটা হারিয়ে ফেলেছি, এটা আমার মিসিং হয়ে গেছে, এই পেপারটা, কারণ হতেই পারে মানে বাড়িতে এমন জায়গায় রেখেছেন পরে খুঁজে পাচ্ছেন, এটা মিসিং হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে আমি মিসিং হয়ে গেছে, তো ওই নাম্বারে গিয়ে একটা হাই দেবেন, আমি টোটালের ভিডিওটা, ব্যায়ামের ভিডিওটা আপনাকে দিয়ে দেবো। বুঝতে পারলেন? টোটাল ভিডিও, এটার জন্য একটা নাম্বারটা আমি লিখে দিয়েছি, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই দেবেন, টোটাল ভিডিওটা আপনি পেয়ে যাবেন কিভাবে কিভাবে ব্যায়ামগুলো করতে হবে। ঠিক আছে? আর যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, এনিবডি? গ্যাসের কোনো লিকুইড কিছু আছে? শুনুন, কদম দল ব্যায়ামটা করুন, সারাদিনে জলটা বেশি করে খান, 4 লিটার 4.5 লিটার। তারপর পারলে ওই খাবার পরে একটু হাঁটাচলা করবেন, 1 ঘন্টা আগে না 1 ঘন্টা পরে জল খাবেন, আর পারলে একটু পাকা পেঁপে খাবেন। পাকা পেঁপে হচ্ছে আমাদের পেট পরিষ্কার করার মানে খুবই উত্তম একটা ফ্রুটস, পাকা পেঁপে।
কাঁচা পেঁপে যেমন আমাদের হাঁটু যেটা মানায়, লিভারকে ঠান্ডা রাখে জন্ডিসের জন্য, আর পাকা পেঁপেটা হচ্ছে পেটের জন্য। যদি পাকা পেঁপে 100 গ্রাম করে সকালে ব্রেকফাস্টের সময় খেতে পারেন, পুরো ভেতরে যা পুরোনো মল আমাদের জড়িয়ে থাকে, যার জন্য পেটে একটা চিনচিন করে ব্যথা হয়, সব ভালো, এত ভালো। জলটা বেশি করে খাবেন, কদমতল ব্যায়ামটা করবেন, খাবার পরে হাঁটাচলা করবেন, তারপর পাকা পেঁপেটা খাবেন। বুঝতে পেরেছেন? আর কারোর কোনো কোশ্চেন? এনিবডি? থ্যাংক ইউ। জিজ্ঞাসা আছে? আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে করতে পারেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকো এই ব্যাপারটা নিয়ে, সেটা দেখতে পারো। আর যদি এটা লাগে না আপনি নিতে পারেন, সবাই পাবে সবাই পাবেন না। না, 7-8টা পিসে যার দরকার নিতে পারেন, পরে যদি লাগে ওখান থেকে নিয়ে আসতে পারেন, ওখানে ওকে। কিন্তু হচ্ছে যদি সেরকম যদি এখন আমার পক্ষে সম্ভব না হয়, ওনার মোবাইল নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। একটা কথা বলে দিই, আজকের ডেটে যদি শরীরকে সুস্থ রাখতে চান, মেডিসিনটা কম অ্যাভয়েড করা। কারণ যত আপনি মেডিসিন ভেতর দিকে ঢোকাবেন, নিন যা লাগবে নিয়ে নিন, সবাই পাবে না, 7-8টা যা দরকার নিয়ে নিন, এটা প্রত্যেকের কাজে লাগবে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই করতে পারবে। আমি ডাক্তার দেখাতে গেলাম 500 টাকা 600 টাকা ভিজিট নাই, একটা বেলা এটা পুরো পরিবার করতে পারবে। দারুণ জিনিস এটা, প্রত্যেকটা ব্যাটালিয়ন দিয়েছে। আমরা এখনো পর্যন্ত হেডকোয়ার্টার থেকে যে কোনো জায়গায় করেছি সবাই নিয়েছে, ম্যাক্সিমাম নিয়েছে, আমাদের বেশি দেয় না, 7-8টা করে